ইংল্যান্ডে খেলতে যাওয়ার আগে বেশ কয়েকটি দলই প্রতিবেশী স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড সফর করে। ইংলিশ কন্ডিশনের সঙ্গে সামঞ্জস্য থাকার কারণে অনেকেই এই সিরিজগুলোকে প্রস্তুতিমূলক হিসেবে বিবেচনা করেন। এই প্রেক্ষাপটে অস্ট্রেলিয়া দলও ইংল্যান্ড সফরের আগে স্কটল্যান্ডে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে গেছে। তবে আজকের প্রথম টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স দেখে স্কটিশদের মনে হতে পারে যে ট্রাভিস হেড এবং মিচেল মার্শদের আমন্ত্রণ জানানো তাদের ভুল ছিল। এডিনবরার গ্রেঞ্জ ক্রিকেট ক্লাব মাঠে স্কটল্যান্ডের দেওয়া এক ৫-৫ রানের লক্ষ্যমাত্রা অস্ট্রেলিয়া মাত্র ৯-৪ ওভারে ৩ উইকেট হারিয়ে তাড়া করে জয় লাভ করেছে। আন্তর্জাতিক টি-২০তে এক ৫-০ রানের বেশি লক্ষ্য তাড়া করতে নেমে এত বল বাকি রেখে জয়ের রেকর্ড এটাই। অস্ট্রেলিয়া এক পেশে এই জয়ের পথে পাওয়ার প্লেতে বিশ্ব রেকর্ড গড়েছে। দলটি ৬ ওভারেই ১-১-৩ রান সংগ্রহ করেছে, যা আন্তর্জাতিক টি-২০তে সর্বোচ্চ পাওয়ার প্লে রান। এর আগে সর্বোচ্চ রান ছিল ১-০-২, যা ২-০-২-৩ সালের ২-৬ মার্চ সেঞ্চুরিয়নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা করেছিল। সেই ম্যাচে ২-৫-৯ রানের লক্ষ্য তাড়া করে জয়ী হয়ে প্রোটিয়ারা আরেকটি বিশ্ব রেকর্ড গড়েছিল। আজকের ম্যাচে রান তাড়ার সময় অস্ট্রেলিয়া তৃতীয় বলেই অভিষিক্ত জেইক ফ্রেজার-ম্যাগারকে হারায়। তবে এরপর ট্রাভিস হেড ও অধিনায়ক মিচেল মার্শ ব্যাট হাতে চমৎকার পারফর্ম করেন। মিচেল মার্শ ১-২ বলে ৩-৯ রান করে আউট হন। তার ইনিংসে ছিল ৫টি ৪ ও ৩টি ছক্কা। অন্যদিকে ট্রাভিস হেড ২-৫ বলে ৮-০ রান করেন, যার মধ্যে ছিল ১-২টি ৪ ও 5টি ছক্কা। যখন তিনি আউট হন, অস্ট্রেলিয়া তখন জয় থেকে মাত্র ৩-২ রান দূরে ছিল। হেড ১-৭ বলে 50 পূর্ণ করেন, যা টি-২০তে অস্ট্রেলিয়ার হয়ে যৌথভাবে দ্রুততম। ২-০-২-২টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে মার্কাস স্টয়নিসও ১-৭ বলে 50 করেছিলেন। আজ স্টয়নিসকে নিয়ে বাকি কাজ সম্পন্ন করেন জশ ইংলিশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড ৯ উইকেট হারিয়ে ১-৫-৪ রান সংগ্রহ করে। শন অ্যাবট, অ্যাডাম জাম্পা এবং জাভিয়ের বার্টলেটের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে স্বাগতিক দলের কোনো ব্যাটসম্যানই বড় ইনিংস খেলতে পারেননি। ওপেনার জর্জ মানসে সর্বোচ্চ ২-৮ রান করেন, আর ম্যাথু ক্রস করেন ২-৭ রান। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে অ্যাবট ৩-৯ রানে ৩ উইকেট নিয়ে সেরা ছিলেন। জাম্পা ও বার্টলেট নিয়েছেন ২টি করে উইকেট। আগামী শুক্রবার একই মাঠে সিরিজের টি-২০ ম্যাচে স্কটল্যান্ড এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হবে।